হাই, আমি কৌশিক। আজ সকাল সকাল লালবাগ আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়েছি। ক্যামেরার চোখ দিয়ে আপনাদের লালবাগ আশ্রমের ভেতরটা দেখানোর পুরোটাই চেষ্টা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। হরিনাম সংকীর্তনে চারিদিক মুখরিত হয়ে উঠছে, যা আপনাদের আর একটু পরেই আমি দেখাবো। ইতিমধ্যেই লালবাগ আশ্রমে প্রচুর সাধু সন্ত এবং ভক্তজনেরা উপস্থিত হতে শুরু করেছেন। এখন আমি মূল মন্দিরের ভেতরে আছি, আর এই মন্দিরের প্রবেশদ্বারেই হরিনাম সংকীর্তন হচ্ছে, যা আপনাদের এক্ষুনি আমি দেখাবো। সঙ্গে থাকুন। চারিদিক এখন হরিনাম শব্দে মুখরিত হয়ে উঠেছে এবং প্রচুর ভক্তগণ আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। এরপর আপনারা দেখুন সেই হরিনাম সংকীর্তনের কিছুটা অংশ। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। আবার আমি পুনরায় ফিরে এলাম মন্দিরের অন্যান্য জায়গাগুলো দেখাবার উদ্দেশ্যে। এই সবে এখানে যজ্ঞটা শেষ হয়েছে। এখন আমি ফেরত এলাম ঈশ্বর দর্শনের উদ্দেশ্যে মূল মন্দিরে। ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরও আমি ঈশ্বর দর্শন করাচ্ছি। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাং মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। জয় ভোলেনাথ। এই মন্দিরে ভোলে বাবা ছাড়াও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। এই সব মূর্তিগুলো মন্দিরের ভেতরেই আছে। একদিকে আছে রাধাকৃষ্ণ, প্রভু শ্রী রামচন্দ্র, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ইনি হলেন আমার শ্রী বজরংবলী। জয় শ্রীরাম। এই মন্দিরের কেন্দ্রস্থল থেকে ওপর দিকে তাকালে দেখা যায় বিভিন্ন দেবদেবীর ফটো ফ্রেম রয়েছে, যা আমাদের ক্রমান্বয়ে আশীর্বাদ বর্ষণ করে চলেছে। প্রতি বছর ছট পুজোর শেষে অষ্টমী তিথির দিন এই মন্দিরে হরিনাম সংকীর্তন হয় এবং প্রচুর ভক্তগণ এই দিন এসে উপস্থিত হন। মন্দিরের ভেতর থেকে আমি আপনাদের চারপাশটা দেখানোর চেষ্টা করছি। হরিনাম সংকীর্তনের দিন এখানে উপস্থিত হয়ে থাকতে পেরে আমার আজকে খুব ভালো লাগছে এবং সেই জন্যই এই ভিডিওটা করা। আমি এই মন্দিরের দায়িত্বে যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এত সুন্দরভাবে সব কিছু অনুষ্ঠান হচ্ছে। সারাদিন হরিনাম সংকীর্তন হওয়ার পর রাত্রিবেলায় এই মন্দিরে হাজার হাজার মানুষ খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ করতে আসেন। তারই রান্নার ব্যবস্থা চলছে। এখানেই সেই রান্নাঘর করা হয়েছে। মন্দিরের এই বিশাল উঠোনেই রাত্রিবেলায় ভক্তজনেরা সারিবদ্ধভাবে বসে খিচুড়ি ভোগ গ্রহণ করেন। এখানে একজন গোমাতা বসে আছেন এবং এর সামনেই রয়েছে এই গোমাতাদের নিবাসস্থল। এটি লালবাগ আশ্রমের মধ্যেই অবস্থিত। এগুলো সবগুলোই লালবাগ আশ্রমেরই গরু। মন্দিরের ভেতরে হরিনাম সংকীর্তন হচ্ছে। আমি একটু মন্দিরের বাইরের দিকে এলাম, মন্দিরটিকে বাইরে থেকে দর্শন করার উদ্দেশ্যে। মন্দিরের বাইরে মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে ওঠে। এই মন্দিরের মধ্যেই একটা পুকুর রয়েছে, যা এই মন্দিরেরই পুকুর। ছট পুজোর দুদিন এই মন্দিরের পুকুরেই ভক্তজনেরা ছট পুজো করতে আসেন। এই দুদিন এখানে মেলা বসে,
প্রচুর ধুমধাম করে অনুষ্ঠান হয়। এখন প্রায় ঘড়িতে দুপুর 12টা ছুঁই ছুঁই। এই মন্দিরে এখন যারা ভক্তজনেরা আছেন তাদের দুপুরে খাওয়ানোর জন্য ব্যবস্থা চলছে। যতক্ষণ খাবার দাবার উপরে নিয়ে আসা হচ্ছে সেই সময়টুকু ওপর থেকেই আপনাদের মন্দিরটা পুরোটা ভেতরে দেখাচ্ছি। খাবার সব উপরে আনা হয়ে গেছে, এক্ষুনি সবাইকে খাওয়ানো হবে। দেখতেই পাচ্ছেন ঠাকুরের ভোগ প্রসাদ আনা হয়েছে ওপরে, এবার সবাইকে খাওয়ানো হবে। ওই দূরে যে পুকুরটা দেখা যাচ্ছে ওই পুকুরেই দুদিন ছট পুজো করা হয়। ইতিমধ্যেই খাওয়ানো শুরু হয়ে গেছে, সবার পাতে খিচুড়ি ভোগ পড়তে শুরু করে দিয়েছে। সন্ধ্যা থেকে হাজার হাজার মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে আসেন। হরিনাম সংকীর্তনের দিন লালবাবা আশ্রমে সময় কাটাবার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।